বন্ধুরা, তোমরা তো জানোই আমি অনেক দিন ধরে বাড়িতে ছিলাম না। আর বাড়িতে না থাকার কারণে দেখতে পাচ্ছ আমার একুরিয়ামের কি বাজে অবস্থা হয়ে গেছে। তো আমি একটা কাজে বাড়ির বাইরে গেছিলাম। আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলে গেছিলাম আমার একুরিয়ামটাকে দেখভাল করার জন্য, কিন্তু তারাও কি দেখভাল করছে আল্লাহ জানে। কি একটা বাজে অবস্থা হয়ে গেছে একুরিয়ামটা, অনেক পানি শুকায় গেছে, প্রায় অর্ধেক অর্ধেক শুকায় গেছে বললেই চলে। আর বন্ধুরা, আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে বিষয়টা, আমি দেখি বন্ধুরা আমার একটা কি সুন্দর প্লাটি মাছটা সম্ভবত প্রেগনেন্ট ছিল, এটা কিছুদিনের মধ্যে বাচ্চা দিলে হইলে এই মাছটা আমার মারা গেছে। তো বন্ধুরা, এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে। তো এখন আমাদের কাজ হলো আমাদের অ্যাকুয়ারিয়ামটাকে ঠিক করা, মানে আগের মতন করে করতে হবে আর কি, সবকিছু পরিষ্কার করে নতুন করে আবার সুন্দর করে ঠিক করতে হবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আমাদের প্রথমে যা করতে হবে, কুরামের উপর দেখতে পাচ্ছ অনেক পাতা ছিঁড়ে পড়ে আছে। তো এইগুলা কিন্তু পানিতে থাকতে থাকতে পানিটা এক সময় নষ্ট করে ফেলে, পানিতে অনেক অ্যামোনিয়ার জন্ম করে দেয়। তো প্রথমে পাতাগুলা অ্যাকুয়ারিয়াম থেকে সরাই নিব। আর আমাদের দেখতে পাচ্ছি অ্যাকুয়ারিয়ামের গ্লাসের মধ্যে কি পরিমাণে অ্যালগি, মানে গ্লাসটা ভালো করে দেখাই যাচ্ছে না, এরকমভাবে অ্যালগি ধরে গেছে। তো এগুলাকেও সবগুলা ক্লিন করতে হবে। আর তারপর আমাদের কি কিছুটা পানি কমাইয়া নতুন পানি দিতে হবে। তো চলো কাজ শুরু করা যাক। তো গাইস, প্রথমে আমাদের একুরিয়ামে যে পাওয়ার ফিল্টারটা আছে এটাকে খুলে নিব। এটাকে খুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিব এটাকে। তো গাইস, এখন আমাদের যে মরা মাছটা আছে এটাকে আমরা ট্যাঙ্ক থেকে ফেলে দিব। তো আমি একটা টুইজারের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি এবং ফেলে দিব, কারণ এটা পানিতে থাকলে যতক্ষণ পানিতে থাকবে ততক্ষণই পানিটা নষ্ট হবে। তো গাইস, মাছটাকে আমরা বাইরে ফেলে দিলাম। আর গাইস, এখন দেখতে পাচ্ছ একটা ফিল্টারের প্লাস্টিকের যে কটনগুলো আছে ওইটা নিয়ে নিচ্ছি, এটা দিয়ে গ্লাসটাকে পরিষ্কার করব। তো গাইস, দেখতে থাকো আমি গ্লাসটাকে কীভাবে পরিষ্কার করি। তো গ্লাস পরিষ্কার করা একদমই ইজি, শুধু এটা দিয়ে ঘষা দিলেই হবে। তো দেখতে থাকো আমরা গ্লাসটাকে পরিষ্কার করতে থাকি। তো গাইস, আমাদের কিন্তু গ্লাস ক্লিন করা কমপ্লিট। এখন আমরা একটা পাইপের সাহায্যে কিছুটা পানি কমাই ফেলবো। তো গাইস, দেখতে পাচ্ছ আমি পাইপটার এক মাথা পানির মধ্যে দিয়ে আরেক মাথা দিয়ে এই বাতাস বের করতে চাইলে পানিটা আস্তে করে বের হয়ে আসবে। তো গাইজ, আমাদের পানি ফেলা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। আর দেখো গাইজ, আমাদের বগুড়ার মধ্যে যে জাবা মুসগুলো লাগিয়েছিলাম এগুলার খুবই ভালো গ্রোথ আসতেছে। তো আমি অল্প কিছু লাগিয়েছিলাম, এখন কিন্তু অনেকগুলা হয়ে গেছে। তো আশা করি আগামীতে এগুলো আরো ভালো গ্রো করবে। তো এখন আমাদের পানি আবার রিফিল করার পালা। তো আমরা আগের প্রসেসেই আবার বালতি থেকে পাইপের মাধ্যমে পানি দিব অ্যাকুয়ারিয়ামটার মধ্যে। তো গাইজ, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পানি ঢালা সম্পূর্ণ কমপ্লিট। তো আমাদের অল কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের অ্যাকুয়ারিয়ামের বর্তমান লুকটা। তো আমাদের প্লান্টস অনেকগুলা লম্বা হয়ে গেছে, এগুলা ট্রিম করতে হবে। তো এগুলো এখন ট্রিম করবো না, কিছু সময় পরে ট্রিম করব। তো গাইস, আর প্লান্টসগুলো কিন্তু সবগুলা বড় হচ্ছে। তোমরা যদি গিভওয়েতে অংশগ্রহণ করতে চাও তাহলে কিন্তু প্লান্টসগুলো পেতে পারো। আমি কিন্তু প্রতি মাসেই একবার করে প্লান্টস গিভওয়ে করে থাকি। যারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর গাইস, দেখতে পাচ্ছ কয়েকটা প্লান্ট বেশি লম্বা হয়ে গেছিলো, ওইগুলোকে কেটে আমি রিপ্লান্টিং করে দিয়েছি। আর গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমাদের পরবর্তী ভিডিও কী নিয়ে চাই সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের মতো এখানেই বিদায়।